বন্ধুরা, ভারতে এমন হাইপারসনিক সুনামি আসবে যে পুরো দেশ গর্বে ভরে যাবে এবং শত্রুরাও থরথর করে কাঁপবে। এই কথা আমি বলছি না, এই কথা বলছেন ডিআরডিওর ডিরেক্টর জেনারেল ফর মিসাইল অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেমস। হ্যাঁ, তিনি নিজেই ঘোষণা করেছেন যে ভারতীয় ডিআরডিও প্রস্তুতি নিচ্ছে একটি নয়, দুটি নয়, চারটি নয়, বরং পুরো 12টি হাইপারসনিক মিসাইলের। আর এই মিসাইলগুলো এমন নয় যা রাশিয়ার কাছে আছে বা আমেরিকা তৈরি করেছে কিংবা চীন তৈরি করার চেষ্টা করছে। না, কারণ এই ধরনের মিসাইল আমরাও তৈরি করেছি, পরীক্ষা করেছি এবং সব পরীক্ষা সফল হয়েছে। এমনকি সাম্প্রতিক সময়ে 26শে জানুয়ারি যখন প্যারেড হলো, তখন আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে এই ধরনের মিসাইল আমাদের কাছে অনেক আছে। আসলে এই যে নতুন 12টি যে নতুন মিসাইল হবে, এগুলো সবগুলোই হবে নেক্সট জেনারেশনের হাইপারসনিক মিসাইল। অর্থাৎ এই যে হাইপারসনিক মিসাইলের দৌড়, সেখানে ভারত পরবর্তী প্রজন্মে লাভ দিয়েছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার বলি আপনাদের, এই 12টির মিসাইল এমন নয় যে 10 বছর, 5 বছর বা 15 বছর পর আপনারা দেখতে পাবেন। না, এইগুলো সবগুলোই কিন্তু মাত্র 2 বছরের মধ্যেই আপনাদের সামনে শোকেস করা হবে। হ্যাঁ, এই কথা স্বয়ং ডিরেক্টর জেনারেল সাহেব বলেছেন যে 2 বছরের মধ্যে 12টি নেক্সট জেনারেশন হাইপারসনিক মিসাইল আমরা বিশ্বের সামনে তুলে ধরব। আর এই মিসাইলগুলো দেখে প্রত্যেক ভারতীয় আমাদের টেকনিক্যাল ক্ষমতার উপর খুব গর্ববোধ করবে। অন্যদিকে শত্রুরা তো এদের তেজ দেখেই কেঁপে উঠবে। এখন আপনাদের মনে প্রশ্ন হবে যে এই 12টি মিসাইল কেমন হবে, কি ধরনের হবে, কি বৈশিষ্ট্য থাকবে, সব কিছু বলবো আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে ছোট্ট একটা সাবস্ক্রাইব। তো দেখুন, এগুলো তো ধীরে ধীরে যখন এদের টেস্টিং শুরু হবে না, তখন আপনারাও জানতে পারবেন। তো আপাতত যে বিষয়গুলো আমার কাছে আছে বা ডিআরডিও থেকে জানা গেছে, সেগুলোই আমি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। তো প্রথমত নেক্সট জেনারেশন গ্রাউন্ড টু গ্রাউন্ড লঞ্চ মিসাইল তৈরি করা হবে, অর্থাৎ ভারতীয় স্থলসেনার জন্য হাইপারসনিক মিসাইল তৈরি করা হবে। দ্বিতীয়ত এয়ার টু গ্রাউন্ড, অর্থাৎ যুদ্ধবিমান থেকে লঞ্চ করা হাইপারসনিক মিসাইল হবে। এরপরে থাকবে তৃতীয় হচ্ছে ভেরিয়েন্ট আসবে অ্যান্টিশিপ, অর্থাৎ শত্রুর নৌবাহিনী ধ্বংস করার জন্য হাইপারসনিক মিসাইল। এরপরে এই তিনটিরই একটি লং রেঞ্জ ভ্যারিয়ান্ট তৈরি হবে, যেটা দীর্ঘ দূরত্ব পর্যন্ত আঘাত করতে পারবে। কিন্তু এই 6-7টি মিসাইল সবগুলোই হবে ক্রুজ ক্যাটাগরির, অর্থাৎ এদের রেঞ্জ 1500 কিলোমিটার পর্যন্ত হবে আর এগুলো মাটির থেকে খুব কাছ দিয়ে উড়বে। তবে এর ওপর আমাদের পরিকল্পনা এমন একটি হাইপারসনিক মিসাইল হবে যা অগ্নি মিসাইলগুলোর মতো রেঞ্জ থাকবে, অর্থাৎ 4 থেকে 5000 কিলোমিটার রেঞ্জের। আর এটি হবে ম্যানোভারিং রিএন্ট্রি হাইপারসনিক মিসাইল, মানে এই হাইপারসনিক মিসাইল আইসিবিএম এর মতো কাজ করবে। প্রথমে মাটি থেকে উড্ডয়ন, তারপর এটি বায়ুমণ্ডলের বাইরে অর্থাৎ আক্ষরিক অর্থে মহাকাশে পৌঁছে এমনটা ধরে নিন যে সেখানে থেকে শত্রুর ওপর আসতে পড়বে গ্লাইড করতে করতে, মানে এত উচ্চতা থেকে খুবই মারাত্মক গতিতে পড়বে এবং কি সেই সময় ক্রমাগত রাস্তা বদলাতে থাকবে যাতে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম বুঝতেই না পারে এর টার্গেট কি, অথবা যদি এটি ধরেও ফেলে তবে একে গুলি করে নামানো বা নিউট্রালাইজ করা অসম্ভব হয়ে পড়বে। এরও 3টি ভেরিয়েন্ট তৈরি করা হবে। এছাড়া রিপোর্ট অনুযায়ী 2টি হাইপারসনিক মিসাইল গোপন থাকবে, যার সম্পর্কে ডিআরডিও এখন তথ্য দিতে চায় না। এটি আমাদের গোপন মহাস্ত্র হবে, যার সম্পর্কে আমরা বিশ্বকে কিছুই বলবো না। এককভাবে শত্রুদের জন্য এটি আমাদের সারপ্রাইজ গিফট হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা উচিত তা হলো, মিসাইল তো হাইপারসনিক বটেই, কিন্তু নেক্সট জেনারেশনের, মানে এদের পেলোড ক্যাপাসিটি বেশি হবে, বেশি বিস্ফোরক নিয়ে যেতে পারবে, বেশি বড় বিস্ফোরণও ঘটাবে। এছাড়া এখনও পর্যন্ত যে হাইপারসনিক মিসাইল ভারত তৈরি করেছে বা যেগুলোর টেস্ট আমরা করে নিয়েছি, সেগুলো সবাই 5 থেকে 8 ম্যাক গতিতে ওড়ে, সর্বোচ্চ 10 ম্যাক। কিন্তু এই মিসাইলগুলো 10 ম্যাকের স্পিড ব্যারিয়ার পার করেই যাবে, মানে 15 থেকে 20 ম্যাক পর্যন্ত গতি আপনারা দেখতে পাবেন। যারা জানেন না ম্যাকে কি হয়, তাদের জন্য বলে দিই যে 1 ম্যাক মানে 1230 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন একে 20 দিয়ে গুণ করে নিন, মানে 24 থেকে 25,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠবে। অর্থাৎ এত অবিশ্বাস্য গতি যে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আগামী 50 বছরেও এদের মোকাবেলা বা এদের ধ্বংস করতে পারবে না। অন্যদিকে একটি জিনিস হওয়া একদম তো নিশ্চিত, তা হলো রেঞ্জ অনেক বেশি বাড়তে চলেছে। এখন হাইপারসনিক মিসাইল চাইলে রাশিয়াও তো তৈরি করেছে, ভারত বানাচ্ছে বা চীন আমেরিকাও চেষ্টা করছে। সবার রেঞ্জ আপনারা 1500 কিমির আশেপাশেই দেখতে পান। কিন্তু যে নেক্সট জেনারেশনের হাইপারসনিক মিসাইল হবে, এদের রেঞ্জ এত বেশি হতে চলেছে যে পুরো আফ্রিকা, অর্ধেকেরও বেশি ইউরোপ,
পুরো চীন, এমনকি জাপান তো ছেড়ে দিন, অর্ধেকের বেশি রাশিয়া, মানে পুরো এই এলাকায় চলে আসবে ভারতের হাইপারসনিক স্ট্রাইকের আওতায়। সবাই আমাদের টার্গেটিং রেঞ্জে থাকবে, যা অত্যন্ত জরুরি। কারণ আপনারাও দেখেছেন, তুরস্কর মতো দেশ, যারা আক্ষরিক অর্থে অর্ধেক ইউরোপের মধ্যে পড়ে, তারাও ভারতের সাথে শত্রুতা করতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে তাদেরও শিক্ষা দেওয়া জরুরি, তাদেরও নিজের ভয়ের ছায়া রাখা অত্যন্ত প্রয়োজন। আর এই কারণে হাইপারসনিক ক্ষমতা আমাদের কাছে কেবল শর্ট রেঞ্জ নয়, এক্সট্রা লং রেঞ্জেরও হওয়া উচিত, যাতে তারাও আমাদের দেখে ভয় পায়। কিন্তু এখন আমি আপনাদের একটি দারুণ সারপ্রাইজ দিচ্ছি, আর সেই সারপ্রাইজটা হলো এটাই যে ব্রহ্মসেরও হাইপারসনিক ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে, এমনকি সেটি এই 12টি হাইপারসনিক মিসাইল থেকে সম্পূর্ণ আলাদা, কারণ সেটি ভারত ও রাশিয়া মিলে তৈরি করছে। আর যেহেতু আমি আপনাদের আগেই কথা দিয়েছিলাম যে ব্রহ্মোস মিসাইলে হাইপারসনিক ভ্যারিয়েন্ট নিয়ে যখনই কোনো খবর আসবে আমি আপনাদের আগেই জানাবো, তো তৈরি হয়ে যান। খুবই শীঘ্রই ব্রহ্মোস হাইপারসনিক মিসাইল নিয়ে সারপ্রাইজ খবর আপনারা পাবেন। মানে মিসাইল কবে আসবে, কিভাবে আসবে তা নয়, বরং এর ওপর একটি প্রপার সারপ্রাইজ গিফট আসতে চলেছে, বিশেষ করে পাকিস্তানিদের জন্য। আর বর্তমান সময়ে আপনারা জানেন, বিশ্বে যতই স্ট্রংলি উইপন তৈরি হয়ে যাক না কেন, বিশেষ করে এই হাইপারসনিক মিসাইলকে ঠেকানো, থামানো, ধরা বা একে ধ্বংস করা, এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশ এখনও পর্যন্ত এমন টাইপের এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইলকে তৈরি করতে পারেনি। ধরে নিন কোনো দেশ একে ট্র্যাক করার বা এর সম্পর্কে জানান দেওয়ার জন্য কোনো র্যাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরিও করে নিল, কিন্তু এত উচ্চ গতিতে ওরা এত বড় একটা মিসাইলকে নিউট্রালাইজ করা অসম্ভব ব্যাপার। আর এর বাস্তব উদাহরণ কি জানেন তো? আমাদের ব্রহ্মোস মিসাইল। ব্রহ্মোস মিসাইলকে সামান্য বর্তমান সময়ে রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম বলুন, বা আজকের দিনে আমেরিকার কাছে থাকা এয়ার ডিফেন্স বা চীনের সবথেকে হাই বা লং রেঞ্জের মিসাইল বলুন, বা তাদের সবথেকে ঘাতক এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা দিয়েও তারা ভারতের ব্রহ্মোস মিসাইলকে নিউট্রালাইজ করতে পারে না। সেখানে ভাবুন হাইপারসনিক মিসাইল কিভাবে ধ্বংস করবে। তাই বর্তমান দিনে আমরা যে যতই বলি না কেন যে পরমাণু বা নিউক্লিয়ার শক্তিধর দেশ, এখনকার সময়ে এই নিউক্লিয়ার শক্তিধর দেশটা বা নিউক্লিয়ার থাকা অস্ত্রটা এখন উগ্র হয়ে এখন আসছে হাইপারসনিক। বর্তমান সময়ে হাইপারসনিক মিসাইলটাই শত্রুপক্ষের ঘরের ভেতরে ভয় ধরানোর জন্য যথেষ্ট। আর পাকিস্তানের কথা কি আর বলবো, যারা বর্তমান সময়ে চীনের ডিফেন্স সিস্টেম থাকার পরেও যারা ভারতের ব্রহ্মোস মিসাইলকে ধ্বংস করা তো দূরের কথা, ট্র্যাক পর্যন্ত করতে পারেনি। ভাবুন সামনের দিনে যদি আমাদের কাছে হাইপারসনিক মিসাইলগুলো সবগুলো অপারেশনাল হয়ে যায়, তাহলে এরা কতটা চাপে থাকবে। শুধু এরা নয়, ভারতের সঙ্গে যে বা যারা শত্রুতা করছে বা শত্রুতার লিস্টের নাম লিখিয়েছে বা শত্রুতা পরিণত হবে, তারাও পর্যন্ত ভারতের সাথে পাঙ্গা নেওয়ার আগে একবার নয় 100 বার ভাববে। কেননা ভারতের ঘরের ভেতর থেকে শত্রুর ঘরের ভেতরে হাইপারসনিক মিসাইল ছাড়া বা সেটাকে বলার আগে পর্যন্ত তারা জানবে যে ভারতের কাছে আছে, কিন্তু এটা যখন লঞ্চ হয়ে যাবে, এটার কাজ দেখানোর পরেই তারা জানবে যে ভারত তাদের উপর মিসাইল দিয়ে স্ট্রাইক করে দিয়েছে। সেই জন্য বর্তমান সময়ে শত্রুপক্ষের ভয়ের আরেক নাম হাইপারসনিক মিসাইল। যেটা হোক বন্ধুরা, আজকের ভিডিওর ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।